তোমাদের টক জল খেয়েছো এখন করে। শুভ দুপুর বন্ধুরা, আজকে রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর এখন কিন্তু দুপুরবেলা আমি যাচ্ছি একটা পুজো বাড়ি নিমন্ত্রণে, মানে প্রিয়াঙ্কার বাপের বাড়িতে বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর, আর সেখানে আমাদের প্রত্যেক বছরই নিমন্ত্রণ থাকে, এবছরও তাই সেম। তো এখন দুপুরবেলা যাচ্ছি কেন বলো তো, মানে এই রথযাত্রার দিন আমার ছেলে স্কুল কোনোদিনই মানে কোনো বছরই বন্ধ থাকে না, প্রত্যেক বছরের মতো এবছরও স্কুল ছিল, সেজন্য ওকে নিয়ে এখন যেতে একটু দেরি হয়ে গেল। তবে আমি ওকে আজকে আনতে যাইনি, তোমাদের দাদাভাই ওকে নিয়ে তারপরে কিন্তু এই যে রেডি হয়ে বেরিয়েছি। আর বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে ওই 5 থেকে 6 মিনিট মতো লাগবে। একটুখানি এসে তোমাদের সাথে কথাটা বলছি, কারণ বাইরে যেমন মেঘলা ওয়েদার, তুমি একটু এদিকে দেখে দাও মেঘটা কেমন উঠেছে। যেহেতু রথযাত্রা মানে মানেই বৃষ্টি হবেই, মানে এক্ষুনি রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ যে আমি পুরো কিন্তু ঘেমে গেছি। তো যাই হোক, যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা যাওয়ার কথা কিন্তু আজকে বৃহস্পতিবার, তাই বাড়িতে পুজো দিতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপর যখন রেডি হতে গেলাম দেখলাম অনেকটা লেট হয়ে যাচ্ছে, তখন আমার ছেলেকে আনতে যাওয়ার অসুবিধা হয়ে যাবে তোমাদের দাদা ভাই, তার জন্য আমি বাড়িতে থেকে গেলাম। তোমাদের দাদা ভাই যখন ছেলেকে আনতে গেল তখন কিন্তু ও ফেসে গেল, মানে বৃষ্টি এত হচ্ছিল যে রাস্তায় দাঁড়িয়ে যেতে হলো, প্রায় আধা ঘন্টা ওখানেই লেট হয়ে গেছে। তারপরে আবার ছেলে আসতে স্কুল থেকে ওকে স্নান টান করিয়ে রেডি হতে অনেকটা টাইম। তো যাই হোক, এখন প্রায় 2:30 থেকে 3টে মতো বাজতে যায়, মানে সবার হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো অলরেডি মনে হয় হয়ে গেছে, গিয়ে দেখতে পাবো যা কিছু হচ্ছে। আজকে কিন্তু এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটু আগে যে বৃষ্টি হয়েছে দেখে কেউ বলবে আকাশটা এত সুন্দরভাবে ওইদিকে রয়েছে। আর এদিকটা দেখ, আমার বাঁ সাইডে কিন্তু এই দেখ কালো হয়ে মেঘ উঠেছে, মানে এদিক থেকে বৃষ্টি আসবেই, আর এদিকে পুরো আকাশ নীল। কি ওয়েদার! আর রাস্তায় দেখো বৃষ্টি হয়েছে, জল জমে রয়েছে এখনো, মাঠে ঘাটে তো জলে ভরা। শুনেছি রথযাত্রার দিন অবশ্যই বৃষ্টি হবে, মানে জগন্নাথের এমনই লীলা যে বৃষ্টি দিয়ে পুরো পৃথিবীটাকে শুদ্ধ করে দেয়, তারপরে কিন্তু রথ টানা হবে। মানে একটা অপূর্ব দৃশ্য, যেটা আমরা পুরী জগন্নাথ মন্দিরে দেখতে পাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনোদিনই যেখানে উপস্থিত থাকতে পারি না। এই রথের দিন চলে এসছি, তো বাবা পুজো টুজো হয়ে সবাই চলে যাচ্ছে, কীর্তন যারা করে তারা চলে যাচ্ছে, দেখো আমরা কত লেটে এসছি। হ্যাঁ, সবকিছু হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, চলে যাচ্ছে তো কীর্তন টির্তন করে, কি চলো নাকি চলে এসছি। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, ফটাফটা করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, আর আমরাও ঠিক সময় কিন্তু চলে এলাম। তো চলো ভেতরে যাওয়া যাক, এখন কাউকে নিচে দেখতে পাচ্ছি না, আসো। প্রচুর সাইকেল বাইক রয়েছে এখানে, দেখে আসো। প্রচুর জুতো দেখতে পাচ্ছি গো, লোকজন প্রচুর আছে। আচ্ছা, তোমাদের একটু বলে দিই যে প্রিয়াঙ্কার বাপের বাড়িতে কিন্তু লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে, তার সাথে একটা হরি মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে। দেখো পুজো আর্চা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর বিকেল 3:30 বাজে, আর এখানে কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছিল, মানে ছাদের উপরে সবার প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট, এখনো কিন্তু খাওয়া দাওয়ার অনেক অনেক আছে। এবার বাড়ির লোকজন কজন খাবে, আর আমরাও খাবো, ও রাতে আসবো অনেক। হ্যাঁ, তো এখন কি খাচ্ছ? প্রসাদ। এই দেখো প্রসাদ দিয়েছে, আরো অনেক কিছু আছে, কিন্তু এখন প্রসাদ বেশি করে খেলে আর ভাত খেতে পারবে না, সেই জন্য অল্প করেই দেওয়া। তো চলো প্রসাদ খেয়ে কিন্তু আমরা ভাত খাবো। আর এই দেখো ফ্রাইড রাইস 1 গামলা দিয়ে গেছে, আমি ওইটাই খাবো। দাও আমাকে একটু প্রসাদ, লুচি দাও আর পায়েস দাও। আমিও এখন প্রসাদ খাবো। এই যে পাঁপড় খাচ্ছি, কি করবো, প্রসাদ খাওয়া হয়ে গেছে, ছেলের পাতে একটু খেয়েছি, আবার ভাত খাবো। দেখতে পাচ্ছ না ভাতের গামলা পড়ে আছে, একটু দেখাও। আর এদিকে তরকারি কিন্তু একটা ট্রে ভর্তি, আলুর দম পুরো ট্রে ভর্তি, এখনো এটাও রয়েছে, পনির তরকারিও রয়েছে, প্রচুর প্রচুর খেতে হয়। দেখো পুরো কতটা, ওদিকে বাবা ফ্রাইড রাইসও কত রয়েছে, ওদের পায়েস রয়েছে, তারপরে পনির রয়েছে। পুজোর সময় আসতে পারিনি, আগের বার তো অঞ্জলি দিয়েছিলাম, ভেবেও ছিলাম হ্যাঁ, কিন্তু এবারে এতটাই লেট হয়ে গেল যে পুজো পর্যন্ত দেখতে পাইনি। এবারে কিন্তু গীতা পাঠ হয়েছে, হরিনাম হয়েছে, কিন্তু আমি থাকতে পারিনি, দুর্ভাগ্য আমার। আর একটা জিনিস দেখাও, এখানে হরি মন্দিরটা, এই হরি মন্দিরটা কিন্তু নতুন এখানে প্রতিষ্ঠা করে, সঙ্গীরা এখনো আসেনি, কি আর হবে, ছেলেরাই মজা করছে। এই যে স্বর্ণদীপ, বাবার নাম কি? আচ্ছা, আজকে কিন্তু আমাদের কি হবে, একটা কম্পিটিশন হবে প্রিয়াঙ্কার আর আমার, এটা কিন্তু তোমরা অন্য জায়গায় দেখতে পাবে। তো দেখো এই যে আমাদের কিন্তু এই যে থালা সাজানো চলছে, এখানে কিন্তু আলুর দম আর এখানে পনির, মানে ফুলকপি পনির কিন্তু পড়ে গেছে, আর কি কি আছে সমস্ত কিছু এখানে কিন্তু সুন্দর করে সমান সাজানো হবে, ঠিক আছে? সমান সমান, কার বেশিও নয়, হ্যাঁ বেশিও নয় কমও নয়, সমান সমান। কি নিয়ে এসছো, কি সাজাচ্ছো? চাটনি। সবাইকে খাইয়ে দিয়ে এবার তোমরা বসেছো,
তৃপ্তি করে সব শেষ করো। হ্যাঁ, এরা দুজন শেষ করে দেবে মানে যা আছে। পুজো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, ভালোই আনন্দ করলাম, তারপরে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। মানে শাড়ি পরে এলাম, এখন কিন্তু কুর্তি পরে নিয়েছি। প্রচন্ড গরম হচ্ছিল, জানোই তো। এখন কিন্তু ওই যে কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ্দুর, আর তার জন্য কিন্তু প্রচন্ড গরম হয়, ভ্যাপসা মতো গরম। এখন সন্ধ্যের মুখে দারুণ লাগছে। এই যে আমরা কিন্তু ছাদের উপর চলে এসেছি, আর এটা কিন্তু কি তিনতলা ছাদ বলবো নাকি? তিনতলা ছাদ না, এই যে তিনতলা ছাদে আছি। আর এই যে কোথায় উঠেছে দেখো, টপে উঠে গেছে না? দেখো এই ছাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, আর আকাশটা দেখো কি দারুণ লাগছে উপর থেকে। এটা দোতলায় কিন্তু, যেখানে খাওয়া দাওয়া দেওয়া হলো, পুজো হলো, সমস্ত কিছু। আর এখানে কিন্তু এই যে তিনতলা ছাদ, তার উপরে চারতলা ছাদ রয়েছে। এই যে যেখানে একটা জল ট্যাঙ্ক রয়েছে। আচ্ছা এই দিকটা দেখাই, এদিকটা কিন্তু একদম ফাঁকা, মানে ঘর দর ওই দূরে দেখা যাচ্ছে একটা ঘর, আর এদিকে কিন্তু এই যে ফাঁকা, কিছু নেই। বাগান টাগান রয়েছে, মাঠও রয়েছে। আর এই সব যে ঘর দেখতে পাচ্ছ, এটা কিন্তু হারাল, মানে যেখানে বাজি মার্কেট রয়েছে, সেই বাজি মার্কেটের মেন জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন। আর এই যে স্কুল রয়েছে, স্বামী বিবেকানন্দ পাবলিক স্কুল, এই হারালের মধ্যে কিন্তু এটা একটা সিবিএসসি বোর্ডের স্কুল। আচ্ছা আমরা কিন্তু এই যে ঘুরছি, আর ওদিকে আমার ছেলে কিন্তু রথ টানতে চলে গেছে স্বর্ণদ্বীপের সাথে, স্বর্ণদ্বীপের বাড়িতে, মানে প্রিয়াঙ্কার বাড়িতে কাছাকাছি, ও ওখানে চলে গেছে মানে রথ টানতে। তো আমার ছেলেও তার সাথে গেছে, জগদীশ নিয়ে গেছে। আর আমরা এখানে ঘুরু ঘুরু করছি। ছেলে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেখানে মানে এক পাও আমাদের ছাড়া থাকতো না, মানে একটা মুহূর্ত নয়, সে এখন আমাদের ছেড়ে বেশ চলে যাচ্ছে এদিক ওদিক। হারালে এখানে কিন্তু রথ টানা চলছে, সবাই মিলে রথ টানতে বেরিয়েছে, আমরা দেখতে বেরিয়েছি সবাই মিলে এখন। আর আজকে একটু রথ টানা দরকার, তাই আমরাও রথ টানবো। জগন্নাথ প্রভু কি হরি বল। এখানে এসে পুজোর ভোগ খেলে, আচ্ছা এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছিল জানো, আর সেই ভোগ খেয়ে, প্রসাদ খেয়ে আমরা ওয়েট করছিলাম, জগন্নাথের রথও টানলাম, প্রসাদও খাচ্ছি, জগন্নাথের প্রসাদ একদম। আর প্রত্যেক বছর কিন্তু আমরা এরকম ভাবে এখানেই আসলেই রথটা টানতে পারি। হ্যাঁ, আমাদের কাটাখালীও কিন্তু মেলা হচ্ছে, যাবে? কালকে মেলা যাবে? ও হ্যাঁ, তো ও আজকে তো বিশাল ওখানে আয়োজন চলছে। আমাদের কিন্তু এই যে ফুচকা এসে গেছে, মানে সবাই আনলো ফুচকাটা বলো। এই তো এই যে ইনি আর এদিকে মানে এই যে পুজো বাড়িতে ফুচকা চলে এসেছে, ভাবো বিশাল ব্যাপার। সবথেকে টেস্টি খাবারটাই নিয়ে এসেছে মোটামুটি। হ্যাঁ বলছি, সবথেকে টেস্টি খাবারটাই নিয়ে এসছো, ভাইরাল। চলো চলো চলো, সবাই লেগে পড়ো, সব লুটে পুটে খেয়ে নেবে এবার, তাড়াতাড়ি নাও। তুমি চলে আসো। হেভি হয়েছে, অবশ্যই। ফুচকা, আলু মাখা, আমি কিন্তু কোথায় এসেছি তোমরা জানো, যে প্রিয়াঙ্কা বাবু আছে, কিন্তু প্রিয়াঙ্কার মাকে দেখানো হয়নি। সারাদিন হাঁটুনি হচ্ছে, যে দেখা যায় না, কিচ্ছু হবে না, কিছু করার নেই। একটু আলু যদি আলু এই দেখো কি চলছে, দেখো। হ্যাঁ একদম খাও খাও, উঠে উঠে কতটা খুশি হয়েছে। হ্যাঁ বাচ্চারাও লেগে পড়েছে। এবার তোমরা কোথাও অনুষ্ঠান বাড়ি যাও, ফুচকা যদি পাও সন্ধ্যের সময় নিয়ে চলে যাবে, দেখবে সবাই ভীষণ খুশি হবে। এত খাবার আছে কিন্তু ভাইরাল হয়ে গেছে, এইটা ভাইরাল খাবার, আজকের দিনে ভাইরাল খাওয়া। চলো মা এই দেখো, খাও 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 খাও, ভালো তো রয়েছে তো, খাও না। আরে এত খিদে পেয়ে গেছে তোমাদের, টক জল খেয়েছো এখন পরে? কি গামলা খাওয়াচ্ছে, কি অবস্থা। এই এদিকে বাচ্চারা দারুণ মজা হলো কিন্তু। এই তো খেলাম সারা দিনটাই, আবার দেখো এই যে প্লাস্টিকে ভরে নিয়েছি, এত বেশি হয়েছে।
সকালে যাতে না আসতে হয় সেই জন্য এই যে ফ্রাইড রাইসের পান্তা হয় না, খাওয়া যাবে না। আলু ভাজা করতে চলে আসতাম আবার, তো এর মধ্যেই বসিয়ে নিয়ে আলুর দম সবকিছু নেওয়া হয়ে গেছে একদম। বাবা এই জন্য নিমন্ত্রণ করে না, সবাই বলে না। এ কই দেখি ভাই, কেন মিষ্টি ওই দেখো সব মিষ্টি নিয়ে পালাচ্ছে, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে যাতে না দিতে হয়। তো দেখো যাওয়ার সময় সবকিছুতে প্যাক করে নিয়েছি, আর এই যে আবার যাওয়ার সময় কিন্তু মিষ্টি মুখও করে নিচ্ছে সবাই। তো আমাদের যাওয়ার পালা প্রায় 8:30 মতো, এই যে 8:15 মতো বাজতে যায়। আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। কালকে কিন্তু বাচ্চাদের সব পরীক্ষা রয়েছে, তাও এতক্ষণ আমরা আড্ডা দিলাম। বাড়ি গিয়ে কত কাজ, ছেলেদের হোমওয়ার্ক আছে কিনা সেটা দেখতে হবে, আবার বই গোছাতে হবে, প্রিন্ট আউট করতে হবে, অনেক কাজ আছে। রথের দিন কিন্তু আমরা দারুণ সময় কাটালাম, মজা হলো, খাওয়া দাওয়া হলো প্রচুর, সঙ্গেও নিয়ে নিলাম। তো এখন সমাপ্তর পালা, বাড়ি যেতে হবে নাকি? তুমি কি ভুঁড়িটাকে কি চাপার চেষ্টা করছো নাকি? এত খেয়েছে ভুঁড়িটাকে, বাহ। তো চলো এখন টাটা, গুড নাইট।